জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো আজকে আমরা এখন রেডি হয়ে গেছি, ফ্রেশ ট্রেশ হইয়া স্নান করিয়া। এখন বাজে ভোর 5টা আর আমরা পণ্ডিত ধরছি। তো পণ্ডিতকে কত দিলাম আমরা? 300-400 টাকা দিতে লাগবো। আর পূজা দেওয়াইবার লাগি ঘুরাইবার লাগি 1000 1151 টাকা দিয়ে আমরা মানে বুক করছি। তো এখন আমরা বাইরে যাইলাম রেডি হইয়া। তো চলো যাওয়া যাক। আমরা শুনছি যে ভিতরে নিয়ে যাওয়া যায় না মোবাইলটা। তো যাই হোক, যতটুকু পারি আপনার সঙ্গে শেয়ার করবো। নতুন একটা জায়গায় আইছি, জগন্নাথপুরীতে। তো ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি আজকে ভিডিওটা সত্যি আপনারা খুব বেশি ভালো লাগবো। তো কমেন্টের মাধ্যমে জানাইবা কীরকম লাগলো না লাগলো। চলো আমরা রেডি জয় হয়ে গেছি। জগন্নাথ। জয় জগন্নাথ। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম রাইজ লাইফ চ্যানেলে। আজকে ভোর 3:30 ঘুম থেকে উঠছি আমরা, আর উঠিয়া রেডি হইয়া তারপর এখন আমরা বাইরে গেছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো তার লাগি আমরা একটা টোটো নিছি। আমরা যেখানে যে রুমটা নিছি এখান থেকে আমরা যাইতে প্রায় 10-15 মিনিট টাইম লাগে। তো আমরা ভাবলাম চলো একটা টোটো নিয়ে নেই। তারপর এখানে আইয়াই সবার প্রথমে জগন্নাথ মন্দিরের মানে চকাটে পাড়া মারিয়াই আমার বড়মশাই প্রণাম করছেন। তো আমরাও সেমভাবে সবাই প্রণাম করছি, কারণ অনেক ভাগ্যের ফলে এখানেও আমরা আইতে পারছি এই মন্দিরে। তো এই মন্দিরটা অনেকটাই জাগ্রত, যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে কইরাম। তো আমরা আইয়াই সবার প্রথমে এই যে সেই চূড়াটা দেখা যায় এই অনেক দূরের থেকে, কারণ এই এরিয়াটা অনেকটাই বড়। আর এখানে বর্তমান ওয়েদারটা খুব বেশি ভালো লাগে, কারণ সকাল 5টা বাজে আর আমরা আইয়া পৌঁছাই গেছি গিয়া, কারণ পণ্ডিতজি কইয়া দিছিলা যে সকাল সকাল আই যাইও, কারণ আমরা পূজা দিমু যার লাগিয়া। তো ফ্রেন্ডস, জগন্নাথ মন্দিরে প্রবেশ করে মনটা ভরে গেল। এখানে ভগবান জগন্নাথ, বড় ভাই বলভদ্র ও বোন সুভদ্রা দেবী বিরাজমান আছেন। এছাড়াও মন্দির প্রাঙ্গণে মা বিমলা, মহালক্ষ্মী, নরসিংহদেব, গণেশ সহ অনেক দেবদেবীর মন্দির রয়েছে। তো এখন আমরা মন্দিরে মানে অপেক্ষা করলাম যাতে করিয়া পণ্ডিতজি আই যাইন। আওয়ার পর আমরা ভিতরে যাইমু, যাওয়ার পর বাকি সব যেগুলা দেখমু সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করবো। তো এই যে মেইন মন্দিরটা, আর এখানে আওয়ার পরেই তো অনেক ফটো উঠাইলাম সব মন্দিরের। আর এই যে দেখরা টুকরি দিয়ে নিয়ে যাইরা যেগুলা, এগুলার মধ্যে আর কি একটা ঝাঁপি থাকে। তো ঝাঁপির মধ্যে মানে ঠাকুরের কাছে প্রসাদ লাগানো হয়, এই প্রসাদটা আবার আমরারে দেওয়া হয় যারা পূজা মানে দেন আর কি। তারা এমনিতে গুড়াত গেলে এগুলা দেই কিনা আমি জানি না, তবে আমরা তো টাকা দিয়া পণ্ডিতজি ধরিয়া তারপরে পূজা দিলাম যার লেগিয়া মানে এরকম যারা যারা দিবা আর কি। আর এই যে সকাল সকাল দেখুন কত মানুষ, ভোর 5টা কিন্তু বাজে, কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আই গেছেন, আইয়া পৌঁছাইও গেছেন মন্দির প্রাঙ্গণে। তো এখন আমরা পণ্ডিতজিও আই গেছেন কেন, আর আইয়া কইরা যে কীরকম কী করতে লাগবো, চপ্পলগুলা বাইরে জমা দিয়া, মোবাইল জমা দিয়া তারপরে আমরা লাইনে গিয়া খাড়া হইমু। আর এই যে দেখুন কি সুন্দর সূর্যটা উঠে, কারণ সকাল এখন 5টা বাজে, এখন ভালোভাবে সূর্যটাই উঠছে না এরকম। তো ফ্রেন্ডস, এই যে ভদ্রলোক দেখতে পারিরা, উনি হইলে আমরা পণ্ডিতজি, উনি আমরা নিয়ে যাইবা ভিতরে। তারপর তো আরও ভিতরে অন্য পণ্ডিতরা আসেন, ওনারা সঙ্গে আমরা কথা কইয়া দিবা বা যেরকম কীরকম কী করতে লাগে সব কিছু বুঝাইয়া দিবা। তো এখন আমরা ধীরে ধীরে ভিতরে যাইলাম, কারণ আমরা এখনই মোবাইলটা জমা দিয়া দিমু, যার লাগি ভিতরের কোনো কিছুই আপনার সঙ্গে শেয়ার করতে পারতাম না। তো এখানে আমরা পূজা দিয়া সব মন্দির দর্শন করার পর তারপরে আমরা এখন প্রসাদ টসাদ নিছি এখানে, কারণ এখানেও আর মানে আগের দিনের যেটা প্রসাদ লাগানো হয় ঠাকুরের কাছে, এটা এখানে বিক্রি হয়, টাকা দিয়া কিনিয়া আমরা খাইছি। হ্যাঁ, অনেক ধরনের প্লেট আছে, তো আমরা 50 টাকার প্লেটটা নিয়ে তারপরে খাইছি। আর তারপর আমরা এখানে কিভাবে জগন্নাথের লাগিয়া রান্না করা হয়, যে প্রসাদগুলো লাগানো হয়, এখানেও গিয়া আমরা দেখছি একটার উপরে আর একটা ডেস্কি উঠাইয়া মানে মাটির পাত্র দিয়া রান্না করা হয়, এটাও আমরা দর্শন করছি, যেটা আমি কোনো কিছুই ভিডিও করতে পারছি না। এখানে অনেক ধরনের প্রসাদও বিক্রি হয়।
তো সবটা আমরা দর্শন করছি, কিন্তু আমি আপনার সঙ্গে দর্শন মানে দেখাইতে পারছি না ভিডিওর মাধ্যমে, কারণ মোবাইল সব কিছু জমা দিয়ে তারপর ভিতরে যাইতে লাগে আর কি। আর এখানের প্রসাদটা এত ভালো আর এত স্বাদ আসছিল, মানে আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারতাম না। একটু খাইলেই মানে পুরা পেটটা ভরে যায় আর কি। তো ফ্রেন্ডস, কথিত আছে রাজা ইন্দ্রদম্নু স্বপ্নে ভগবান বিষ্ণুর নির্দেশ পান এবং নীলমাধবের সন্ধান করেন। পরে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার কাঠের মূর্তি নির্মাণ করা হয়। বিশ্বাস করা হয় দেবশিল্পী বিশ্বকর্মা নিজেই মূর্তি তৈরির কাজ করেছিলেন। আজ পুরীর জগন্নাথ মন্দির হিন্দু ধর্মের 4 ধামের অন্যতম এক ধাম। তো দর্শন করিয়া তারপর আমরা রুমে গেছিলাম গিয়া, তারপর অনেকক্ষণ মানে রেস্ট করিয়া আবার আমরা বিকেলবেলা কিছু কেনাকাটা করার লাগি বেরিয়েছি। তারপর হঠাৎ দেখি মানে জগন্নাথের রথযাত্রা যার, তো যে দেখেই মানে আমার এত ভালো লাগছে। ভাগ্য ভালো যে আমার মানে জগন্নাথের রথযাত্রাটাও দেখতে পারলাম। তো জগন্নাথের রথযাত্রা দর্শন করার পরে তারপর আমরা অনেক কিছু কেনাকাটা করছি ঘরের লাগিয়া, কিনিয়া তারপর আমরা আই গেছি কই পুরীর সমুদ্র সৈকতে। তো এইখানেও আইয়া আমরা মানে অনেকটা হাওয়া খাইরাম করলাম। তারপর আমার বরমশাই আর আমার বাসুজি একদম ব্যস্ত হয়ে গেছেন যে না, তারা মানে শিবলিঙ্গ করতে, মানে শিবলিঙ্গ এখানেও বানাইতা বালু চড়ে। আর কারণ কি হঠাৎ করে ঢেউ আইয়া অনেক উপরে ঢেউ উঠে আর কি, তো ঢেউটা নিয়ে যাইব কি, যার লাগে আমি আমার বরমশাইটা করলাম তাড়াতাড়ি করো এইভাবে আর কি। এখানেও আমার বরমশাই একটা শিবলিঙ্গ বানাইছেন। তো ফ্রেন্ডস, আমার বরমশাই শিবলিঙ্গটা বানানো কীরকম হইলো কইবা, কারণ একটু পরে এই জলে সব ধুইয়া নিয়ে যাইব গিয়া, বালুটা নিয়ে যাইব কি শিবলিঙ্গটাও যাইব গিয়া বালু মানে। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রে 10টা, আর এখন যে পণ্ডিত ধরিয়া আমরা পূজা দিছিলাম ওই পণ্ডিতজি নিয়ে আইছেন আর কি। তো এরকম তাহে একাদশীর পূজার লেগিয়া, মানে সরি একাদশীর প্রসাদ এটা, তো এরকম তাহে আর কি প্যাকিং করা। আর এই যে একটা মটকি আছে, এটার মধ্যে আর কি প্রসাদ আছে, এখন খাওয়া লাগিয়া দিছেন। আর এখানে একটা আছে, তো এটার মধ্যে এই যে এগুলোর মধ্যে প্রসাদ আছে, যেটা দুপুরে ঠাকুরের কাছে ভোগ লাগানো হয়েছে ওইটা আর কি প্রসাদ দিয়ে গেছেন এখন। তো ফ্রেন্ডস, জগন্নাথ মন্দিরের ভিডিওটা কীরকম হইলো কমেন্ট করি জানাইবা। টাটা।